গুড ইভিনিং। তো আমরা এখন এসেছি কোথায়, এটা ফুকেটে আসলাম, ফুকেটের স্ট্রিট। তো ফুকেটে এখন এখানে দিয়ে লাইন দিয়ে আছে মাসাজ পার্লার। আমরা মানে সারাদিনে প্রচুর টায়ার্ড, কারণ আজকে আমরা ক্রাবি থেকে আসছি ফুকেটে সারাদিন পর, অনেক টাইম লেগে গেছে। তো এখন ভাবছি একটু মাসাজ করাবো, তো চলো দেখা যাক এখানে অথেন্টিক মাসাজ পার্লার কোথায় আছে বা কি আছে আর কত ভাট লাগে। চলো দেখি, এসো। এখান দিয়ে রাস্তার পাড়ে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব মাসাজ পার্লার। তো দেখি কোনটা ভালো লাগে, কোন মাসাজ পার্লারটা, সেখানেই আমরা যাব। চলো। আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা জানো আমরা ক্রাবি 4 আইল্যান্ড ট্যুর করে পরের দিন বেরিয়েছিলাম এই ফুকেটের উদ্দেশ্যে। তো আসার পথে আমরা কিন্তু পুরো ওল্ড ফুকেট সিটি ট্যুরটা করে নিয়েছিলাম। আর এই ফুকেটে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে হোটেলে চেক ইন করার পরে আমরা একটু ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এই ফুকেটের মার্কেটে। আর থাইল্যান্ড মানেই তো তোমরা সবাই জানো এখানকার মাসাজ ভীষণ বিখ্যাত, তাই আমরাও ঠিক করছি সবাই মিলে এখান থেকে আমরা মাসাজ করব। তার আগে যেতে যেতে রাস্তায় যে কয়েকটা মাসাজ পার্লার পড়ছে, মানে যেগুলো ভালো লাগছে সেগুলোতে আমরা কথা বলে একটু দেখে নিলাম। আর আমরা তো ভাই বাঙালি, কোথায় একটু সস্তায় ভালো জিনিস পাবো, একটু বার্গেনিং হবে, সেটা তো আমরা দেখবই। 1 hour 800. 1 hour 800 এখানে বেশ। কিন্তু এখানে কোনো মাসাজ পার্লারই বার্গেনিং হচ্ছিল না, কিন্তু প্রাইসের ডিফারেন্স ছিল। এখন যেখানে কথা বললাম সেখানে 1 আওয়ার মাসাজের জন্য 800 বাট, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে তার প্রায় 3 গুণ হয়, মানে 3200 টাকার মতো। তো আমরা আরেকটু খোঁজার পরে অবশেষে একটা ভালো মাসাজ পার্লারের সন্ধান পেয়েছি, আর সেখানে প্রাইসও একটু কম লাগছে তুলনামূলকভাবে। অয়েল মাসাজ 30 মিনিটস, 1 hour 1 hour 40 baht, 1 hour 40 baht, 8 ঘন্টা হচ্ছে 300 baht। আর ফর বেবি Same price. সেম। Yes. তো এখানের প্রাইসটাও তোমরা দেখতে পেলে, এখানে 1 hour 400 baht, মানে ওখানের থেকে প্রায় হাফ প্রাইস। আর আধা ঘন্টার জন্য নিলে সেটা 300 baht। আর আমি বাচ্চাদের কথা জিজ্ঞাসা করলাম, বললো বাচ্চাদের কিন্তু সেম কোনো ডিসকাউন্ট বা কম হবে না। তো আমরা ঠিক করলাম যে এখানেই মাসাজ করাবো, আর আমরা সবাই মিলে করাবো। আর আমাদের সাথে একটা কাপল ছিল, দেখো ওরাও কিন্তু মাসাজ করাবে, ওরা একদম নিউলি ম্যারিড কাপল। আর এখানে কিন্তু বিভিন্ন রকম মাসাজের অপশন ছিল, তো আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা ফুল বডি অয়েল মাসাজ নেব। এই যে মাসাজ পার্লারটার নাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম, টাইগার থাই মাসাজ। তোমরাও এলে কিন্তু এখানে অবশ্যই মাসাজ করাতে পারো। এবার আমরা মাসাজ পার্লারের ভেতরেই চলে এসেছি, মানে এই ওপেন এরিয়াতে বসে যারা মাসাজ নিচ্ছে তারা ফুট মাসাজ বা হেড মাসাজ নিচ্ছে। আর আমাদের যেখানে মাসাজ করা হবে, আমরা যেহেতু ফুল বডি মাসাজ করবো, ওখানে তো কোনো ভিডিও অ্যালাউড নেই, তো পার্সোনাল পার্টিকুলার রুমে আমাদের মাসাজটা হবে। তো তাই তার আগের প্রিপারেশনটা আমি তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বেড, সুন্দর করে টাওয়াল, সমস্ত কিছু রেডি করা আছে। তো দেখেই বুঝতে পারছো এটা ভীষণ রিল্যাক্সিং একটা মাসাজ। আমরা সবাই মাসাজটা করেছি, কিন্তু আমি একমাত্র 1 আওয়ার এই মাসাজটা নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল। আর বাকি সবাই হাফ অ্যান আওয়ার করে মাসাজটা নিয়েছিল। সকলের মাসাজ কমপ্লিট হওয়ার পর আমরা ভেবেছিলাম যে বাকি মার্কেটটা আমরা একটু ঘুরে দেখবো, কিন্তু বডি এতটাই রিল্যাক্সিং হয়ে গেছিল ওই মোমেন্টে, তো আমরা খুব বেশি আর মার্কেটে ঘোরাঘুরি না করে সোজা হোটেলে চলে গিয়ে একটা লম্বা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। আর বাকি যে ঘোরাঘুরিটা সেটা পরের দিনের জন্য তুলে রাখলাম।